আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। শিক্ষা ব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে জাতি। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং 12টা 7 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমি নির্বাচনের আগে যেসব কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করব। এলাকায় কাউকে কোনো রকম অন্যায় কাজ করতে দেওয়া হবে না, অন্যায়কারীর কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। যেই অপরাধ করুক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেড জাহিদ হোসেন বলেছেন, শান্তি শৃঙ্খলা রক্ষা করাই সরকারের নাম্বার 1 টার্গেট। কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুঃশাসনের 15.5 বছরের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি আমরা ভেবেছি এটা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদের দায়িত্ব দেওয়ার কারণে এই সর্বনাশটা হয়েছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের দূতাবাসে দান আজিরা গ্রামের সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত 38 জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও সরকারি কর্তৃপক্ষ শনিবার বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওয়াশিংটনের ধারাবাহিক সামরিক হুমকিও সত্ত্বেও তেহরান শান্তি স্থাপন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে প্রস্তুত। তিনি বলেন, একটি ন্যায্য ও পারস্পরিক লাভজনক চুক্তিতে পৌঁছানো এখন সম্ভব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের ইসরায়েল সফরের শুরুতে ভারত তার কৌশলগত সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতার পরিধি আরও গভীর ও সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে। 25 থেকে 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সফরে অ্যান্ট ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা, লেজার অস্ত্র, দীর্ঘ পাল্লার স্ট্যান্ড অফ মিসাইল ও ড্রোনের যৌথ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষ। এবার শুরু হচ্ছে সুপার 8-এর পর্বের লড়াই, যেখানে প্রথম দিনেই মাঠে নামছে পাকিস্তান আর নিউজিল্যান্ড। আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে এই লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদী গালি দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফএ। এই তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। অভিযুক্ত আর্জেন্টাইন ফুটবলার জানলুকা পেস্তিয়ান্নি বর্ণবাদের অভিযোগে অস্বীকার করলেও অন্য এক আপত্তিকর গালি দেওয়ার কথা স্বীকার করেছেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।